তাদের যদি সোনার বাটিও দেওয়া হয় প্রত্যেককে, তাতেও তাদের ঋণ শোধ হবে না। বিগত জুলাই অভ্যুত্থানে আমরা আমাদের এখানে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা কোনো কিছুর বিনিময়ে আমরা তাদেরকে দিতে পারবো না। তাদের যদি সোনার বাটিও দেওয়া হয় প্রত্যেককে, তাতেও তাদের ঋণ শোধ হবে না। আমরা মনে করছি, জাতি মনে করে, সরকার মনে করছে যে তাদের অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা নানান উদ্যোগ আয়োজন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে নেওয়া হচ্ছে। তো এদের সংবৎসর এই সমস্ত শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের আত্মনিয়ন্ত্রণ, আত্মসংস্থানের জন্য সরকার কিছু কর্মসূচি গ্রহণ করেছে। সেটা আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি। জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম। স্বৈর শাসন এবং সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গত 5 আগস্ট 2024 তদানীন্তন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং 8 আগস্ট ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। 2025 খ্রিস্টাব্দে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ছাত্র জনতার এই অভ্যুত্থান সরকারিভাবে জুলাই অভ্যুত্থান নামে অভিহিত হয়। 12 ডিসেম্বর 2024 তারিখে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত হয়। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ, আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পুনর্বাসন প্রদানের উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের নিমিত্তে 28 এপ্রিল 2025 তারিখে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী 15 জানুয়ারি 2025 তারিখ 834 জন এবং 30 জুন 2025 তারিখে আরও 10 জন, মোট সর্বমোট 844 জন শহীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে। আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাগণকে 3টি শ্রেণীভুক্ত করে 27 ফেব্রুয়ারি 2025 তারিখে 493 জন জুলাই যোদ্ধাকে ক শ্রেণীতে, 908 জনকে খ শ্রেণীতে, 4 এবং 5 মার্চ 2025 তারিখে 10,642 জনকে গ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।